1 টাকাও দেওয়া যাবে না। যারা তারাবি পড়িয়েছে, যারা হাফেজ সাহেব আছে, তাদেরকে 1 টাকাও দেওয়া যাবে না। এটা দেওয়া জায়েজ নাই, কথা বোঝেন নাই? কিন্তু যৌতুক দেওয়া জায়েজ, সুদ খাওয়া জায়েজ, ঘুষ খাওয়া জায়েজ। এসি চালানোর শেখানোর নামে, এসি শেখানোর নামে নাম করে যুক্তরাজ্যে গিয়ে 4,443 কোটি টাকা আত্মসাৎ করা, পাচার করা, ওটা জায়েজ। দেশের 1,000 কোটি টাকা বিদেশে পাচার করবো, ওটা কিন্তু জায়েজ। কারণ ওদের বিরুদ্ধে ফতুয়া আসবে না, কারণ ওদের বিরুদ্ধে ফতুয়া আসলে তো আমাদের ফাউন্ডেশনে টাকা জমা হবে না। কারণ আলেমরা আর কয় টাকা দিবে ফাউন্ডেশন? কারণ আলেমরা তো অন্যের অধীনেই চাকরি করে, তারা বেতন ভালো করে পাচ্ছেন, তারা দিবে কোথার থেকে? সুতরাং আমাদেরকে চাঁদাবাজ, টান্দারবাজ, ঋণ খেলাপি এদেরকে খুশি রাখতে হবে। যারা গুম, খুন, ধর্ষণ, যারা দেশের টাকা বিদেশে পাচার করে, এদেরকে আমাদেরকে খুশি রাখতে হবে। সুতরাং যারা হাফেজ সাহেব 1 মাস কষ্ট করেছে, এদেরকে দেওয়ার দরকার নাই। তাহলে যারা ইমামতি করে, এদেরকে দেওয়ার দরকার নাই। তাহলে সবাই বেগুন মিল্লা এই ইমামতি, মুয়াজ্জিনি, খাদেমগিরি ছাইরা দিয়া, এটা বালা। স্কুল কলেজে মাস্টারি করেন, টিউশনি করেন, এটা বলো, জমিনে চাষবাস করেন, দরকার নাই তো। কারণ আলেমরাই তো আলেমদের শত্রু, আলেমরাই আলেমদের পাশা দিয়ে বাস বড়ে। আমি নির্বাচনের আগে বলেছিলাম না যে এই দেশের আলেমরাই আলেমদের শত্রু, এই দেশের আলেমরাই আলেমদের মানে পাশা উদাম করে দেখাইয়া দেয়। এই জন্য জনগণে আরো কি পায়, আরো সাহস পায়। জনগণে বলে, কেউ বলে হাদিয়া দেওয়া জায়েজ নাই, কেউ বলে হাদিয়া দেওয়া জায়েজ, কেউ বলে তারাবির টাকা দেওয়া জায়েজ নাই, আবার কেউ বলে জায়েজ। আমরা কই যাবো? জনগণ আসলে তো জনগণ কই যাইব? জনগণ কই যাইব? যৌতুকের বেলায় দেখেন, যৌতুক খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। না চাইতেও ঘুষ দেওয়া হয়, না চাইতেও কিন্তু যৌতুক দেওয়া হয়। কিন্তু মেয়ের বাবার সামর্থ্য আছে, এই জন্য দিচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। তাহলে যারা হাফেজ সাহেব তারাবি পড়িয়েছে, এলাকার প্রতাপশালী, ধনী, গরিব সবাই মিললে যে যা পারে সম্মানই দিবে। এটা তার তারাবির চাঁদার জন্য না, নামাজের জন্য না, এটা তার আলেম হিসাবে সম্মানই দিবে, একদম সম্মানই দিবে। আলেমদেরকে কি ফেরেশতারা এসে বাজার করে দেয়? আর আলেমরা কি বাজারে গেলে কি মানে মাগনা খরচটি দিয়া দেয়? মানে আলেমরাই তো আলেমদের পক্ষে নাই, কথা বুঝেন নাই? মানে ছোটখাটো বিষয় নিয়ে ফতুয়া, মানে এই দেশ হচ্ছে ফতুয়া সন্ত্রাস, আর হয়েছে মিডিয়া সন্ত্রাস। এই মিডিয়া সন্ত্রাস দেখেন না, স্পিকার বলছে, স্পিকার বলল যে দেখে দেখে সংসদে বক্তৃতা দেওয়া এটা মানে ঠিক না। এটা নিয়ে লাগা দিয়েছে তারেক জিয়ার মাধ্যমে, এটা নিয়ে লাগা দিয়েছে আবার বরুণার যেই এমপি সাহেব হয়েছে তার পেছনে। কেন দেওয়া যাবে না? কেন? কারণ দেখে দেখে যদি বক্তৃতা দেওয়া মানে ঠিক না হয়, দেওয়া না যায়, তাহলে কয়জন বক্তৃতা দিতে পারবে? তো এটা দেখেন যে তারেক জিয়ার যেই মানে বরুণার এমপি সাহেবের যে খবরটা লাগা দিয়েছে তারেক জিয়ার পেছনে, একটা ভিডিও কাটসাট করে। এই যে আমি যে বলি যে মিডিয়া সন্ত্রাস, আপনারা তো অনেক সময় মানে অনেক কথা বলেন। আরে ভাই, এই দেশে ফতুয়া সন্ত্রাস আর মিডিয়া সন্ত্রাস, দুইটা জিনিসই দেশটাকে ধ্বংস করতেছে, কথা বুঝতে পারছেন? যেখানে তারাবির হাদিয়া দেওয়া জায়েজ নাই, হারাম হারাম ফতুয়া দিয়ে দিছে। কিন্তু যারা টেন্ডার বা চাঁদাবাজ, হারামখোর, গুম খুন, দর্শন, দেশের টাকা লুটপাট করা হচ্ছে, এখনো লুটপাট করা হচ্ছে, এটার ব্যাপারে কিন্তু কঠোর কোনো ফতুয়া নাই। কারণ এদের কাছ থেকে তো তাদের ফাউন্ডেশনে টাকা জমা হবে। তো কারণ হুজুর আমাদের দিনী ভাই, আমি মনে করি আমাদের দিনী ভাইয়ের পক্ষে আমরা কথা বলবো, কিন্তু আমাদের দিনী ভাইয়ের পক্ষে কয়জন কথা বলেন? যারা বলে যে ইমামতি করে তারপরে তারাবি পড়িয়ে হাদিয়া নেওয়া জায়েজ নাই, দিনী এলেমের শিক্ষা দেওয়া হাদিয়া নেওয়া জায়েজ নাই, আমি আপনাদেরকে বলবো, আপনি যত বড় মুফতি হন না কেন, আল্লামা শেখ মুফতি শফি রহমাতুল্লাহ তাফসিরে মারিফুল কোরআনটা পড়েন, ভালো করে পড়েন, পুরোটা খণ্ডগুলি পড়েন। আমি তো পড়ছি, পুরোটা পড়েন, পড়ে তারপরে ফতুয়া দেন। 100 বার জায়েজ আছে। আলেমরা দিন শিখে যদি পারিশ্রমিক গ্রহণ না করে, তাহলে দেখা গেছে কি ভবিষ্যতে মানুষ এই আলমে দিনের প্রতি উদ্বুদ্ধ হবে না, এলমে দিন শিখবে না। তখন তারা কি করবে? তারা স্কুল কলেজে ভার্সিটিতে পড়াশোনা করবে, কারণ তারা অঙ্ক, ইংরেজি, বীজগণিত, পাটিগণিত প্রাইভেট পড়ে, টিউশনের করে তারা সংসার চালাবে। তো অপরদিকে কি হবে? মসজিদ মাদ্রাসাগুলির দিকে ভালো কোনো দক্ষ কোনো আলেম সেখানে যাবে না, আর দক্ষ কোনো আলেম তৈরিও হবে না। মানে কম্বলের রুম বাসলে আসা না, কম্বল থাকবে না, বুঝছেন? আলেমদের ব্যাপারে কথা বলেন। এই ঢাকা শহরে দেখেন অসংখ্য ইমাম, মুয়াজ্জিন, খতিব, তাদের নামে কালেকশন করা হয়, লক্ষ লক্ষ টাকা তারাবির হাদিয়া কালেকশন করা হয়। যেটা লক্ষ লক্ষ টাকা হাদিয়া কালেকশন করে মসজিদের ফান্ডে জমা রাখে, মাদ্রাসার ফান্ডে জমা রাখে, এটার ব্যাপারে ফতুয়া দেন না কেন? এটার ব্যাপারে ফতুয়া দেন না কেন? বলবেন যে শোনো, যেটা তারাবির জন্য উঠিয়েছ, তারাবির হাফেজ সাহেবরা পাবে। আর খতিব সাহেবকে বোনাস দিতে হলে তার মসজিদের ফান্ড থেকে বোনাস দিবা। কিন্তু যারা হাফেজ সাহেব তারাবি পড়িয়েছে, এদেরকে তারাবির জন্য যেই টাকাটা উঠানো হয়েছে, যেমন ঢাকা শহরে, আজকেও আসছিল আমার বাসায় ঢাকায়, তো ঢাকা শহরের নিয়ম কি জানেন? আপনি তারাবি পড়তেন যান আর না যান,
আপনাকে সর্বনিম্ন 500 টাকা হলে দিতে হবে। যারা গরিব, গরিব কে বাপের গরিব মিয়া, সুদে টাকা লাগা মিয়া, রিক্সা চালাই আপনি দেখেন ভিক্ষা করে সুদে টাকা লাগায় খাইতেছে মিয়া, আপনি সমাজে যাচাই বাছাই করেন। আচ্ছা যাই হোক, তো দেখেন আমি দেখেছি যে ঢাকা শহরে যারা ধনী ব্যক্তি মধ্যবিত্ত আছে, মধ্যবিত্তরা 2000-3000 টাকা দেয়, ধনী ব্যক্তিরা 10,000-20,000 টাকা দেয়। এই টাকাগুলি দিয়ে ইমাম, খতিব, মুয়াজ্জিন, হাফেজ সাহেবদেরকে বিদায় করা হয় না। এখানে মসজিদের ফান্ড থেকে খতিব সাহেবকে দিবে, আর তারাবির জন্য যেটা উঠানো হয়েছে ওই তারাবির জন্য হাফেজ সাহেবদেরকে দিবে, আর বাকি মসজিদের ফান্ড থেকে ইমাম এবং যারা মুয়াজ্জিন আছে, খাদেম আছে, এদেরকে দিবে। মেইন কথা হলো যেটার জন্য কালেকশন করছেন, যাদের জন্য কালেকশন করেছেন, এদেরকে দিতেই হবে। মানে এইটার ব্যাপারে মানে আমেরিকার একটা মিসাইল ছুড়ে দিছে আবার আজকে কদরের রাত্রি। কেন আলেমদের পক্ষে কি কথা বলা যায়? আপনারা ফাউন্ডেশন দিতেছেন, লক্ষ কোটি টাকা জায়গার ব্যবসা, প্রতিষ্ঠানের ব্যবসা করতেছেন। তো যারা নিরীহ ইমাম খতিবদের ব্যাপারে উদ্যোগ নেন, যারা নিরীহ ইমাম খতিব উত্তরবঙ্গে আছে, আমাদের পূর্ববঙ্গে আছে, বর্ডার এলাকায় আছে, বিভিন্ন জায়গায় আছে, গ্রাম অঞ্চল আছে, একেবারে ন্যূনতম বেতন। আমার মসজিদে যে খাদেমে বেতন পায়, ওখানে 14 গোষ্ঠী মিলাইয়া মনে করেন এই টাকাটা পায় না। কথা বুঝতে পেরেছেন? তো আমার কথা হলো যে আপনারা উদ্যোগ নেন, যে যারা নিরীহ ইমাম খতিব আছে, তারিক জিয়া যেমন উদ্যোগ নিছে, তা আমার কথা হলো তারিক জিয়া সাহেব যে উদ্যোগটা নিছে, আমি মনে করি যারা নিরীহ ইমাম খতিব বেতন একেবারে কম, এদেরকে দেওয়া উচিত। আমরা যারা স্বাবলম্বী আছি আমাদেরকে দেওয়ার কোনো দরকার নাই। আলহামদুলিল্লাহ, আমি যেই মসজিদে জমা পড়াইতাম, 300 ফিটে জমা পড়াইতাম, সেখানে 2 জমা ছেড়ে দিয়েছি ইমাম সাহেবের জন্য। ইমাম সাহেব একটু দুর্বল অবস্থা, তো ওনার দুর্বল অবস্থার কারণে তো আমি 2 জমা ছেড়ে দিয়েছি, যে 2 জমার হাদিয়াটা সে পাক, কারণ আমি না পাইলেও সমস্যা নেই। এরকম ইনসাফ করেন, এরকম করেন না। আমি তো 20 জনের ব্যাপারে উদ্যোগ নিছি এবং অলরেডি বিকাশে পাঠাইও দিয়ে দিয়েছি। নিরীহ ইমাম একবারে কম টাকার বেতন পায়, এদেরকে আমার ফান্ড থেকে আলহামদুলিল্লাহ আমি দিয়ে দিয়েছি। এরকম উদ্যোগ নেন। আপনারা বড় বড় ফাউন্ডেশন দিয়ে বসে থাকবেন, জাকাতের কালেকশন করবেন, ঠিক আছে, তো আপনারা তাদের ব্যাপারে উদ্যোগ নেন। যারা তারাবির হাদিয়া একেবারে ন্যূনতম, বলেন যে যারা ন্যূনতম হাদিয়া পেয়েছেন, একেবারে ন্যূনতম, ওরা আমার সাথে যোগাযোগ করবেন, আমাদের ফান্ড থেকে আপনাদেরকে দেওয়া হবে। কেন? যারা ইমাম খতিব গরিব অসহায় আছে না, এদেরকে কি জাকাতের টাকা দেওয়া যাবে না? অবশ্যই দেওয়া যাবে। এটার ব্যাপারে উদ্যোগ নেন। এরা বৌজি ছেলে মেয়ে নিয়ে কিভাবে চলে একটা খুঁজে নিছেন। আমরা তো এত বড় বড় শায়েখ না, কিন্তু আমাদের পরিচিত, আমাদের আশপাশ যারা আছে, আমাদের জানা মতে খোঁজ খবর নিয়ে ওটা দেওয়ার ব্যবস্থা করছি আলহামদুলিল্লাহ। আপনারা করেন, আপনাদেরকে সারা দেশবাসী চিনে, আপনাদের অসংখ্য কর্মী আছে, এদের মাধ্যমে সারা দেশে যাচাই বাছাই করেন, উদ্যোগ নেন এদের ব্যাপারে। ফতুয়া তো ফাট করে একটা দিয়ে দিলেন। বলতে পারবেন যে কোনো জায়গায় হারাম ফতুয়া নেই, নাজায়েজ ফতুয়া নেই, আপনি আপনার ইমাম সাহেবকে সম্মান করবেন, কোনো সমস্যা নেই, এটা বলা যায় না। মানে আপনারা বড় বড় ফতুয়া পড়ছেন, আর আমরা আম পাতা ছাগল পাতা পড়ছি। তাফসীরে মারিফুল কোরআনে স্পষ্ট লেখা আছে যে দিন শিখিয়ে পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ আছে। আপনারা আবার ফতুয়া দিবেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন, তোমরা তাদেরকে অনুসরণ করো যারা বিনিময় গ্রহণ করে না। তো তাহলে স্কুলে পড়িয়ে তো বিনিময় গ্রহণ করছে, কলেজে পড়িয়ে তো বিনিময় গ্রহণ করছে, ভার্সিটিতে পড়িয়ে তো বিনিময় গ্রহণ করছে। তাহলে মাদ্রাসা শিক্ষার ব্যাপারে ফতুয়া আসবে কেন? এই আয়াতটা কি শুধু মাদ্রাসার জন্য? এই আয়াতটা কি শুধু ইমাম খতিব মুয়াজ্জিন হাফেজ মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসদের জন্য এই ফতুয়াটা? বলেন, এই আয়াতটা কি শুধু মাদ্রাসার জন্য, মাদ্রাসা শিক্ষকদের জন্য? বলেন, এই আয়াতটা কোরআনের প্রত্যেকটি আয়াত হলো সকল গোটা বিশ্ববাসীর মুসলমানদের জন্য। যারা ধনী ব্যক্তি তারা জাকাত দিবে, হজ করবে, ঠিক আছে, আর সকল মুসলমান ধরনের উপরে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, এই বিধানগুলি আছে। কিন্তু এই আয়াতের অর্থটা কি শুধু হুজুরদের বেলায়? এটা কি শুধু হুজুরদের বেলা আমার ফতুয়া দেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন, তোমরা তাদেরকে অনুসরণ করো যারা বিনিময় গ্রহণ করে না? তাহলে এই আয়াতটা কি মানে মাদ্রাসা শিক্ষার বেলায়? তো বিনিময় যদি গ্রহণ করা যাবে না, তো আমাদের দিনী শিক্ষারও কোনো দরকার নাই। এটা অসংখ্য আলেমদের এবং মুফতি মুহাদ্দিসদের ফতুয়া। তারা আমাদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর বিনিময় যদি গ্রহণ করা না যায় তা আমরা না খাই, আমরা তো মাদ্রাসা পড়ার দরকার কি? মাদ্রাসা পড়ানোরও দরকার নেই, পড়ারও দরকার নাই। এর চেয়ে বেলা স্কুল কলেজে ছেলে মেয়েদেরকে পড়াই, আমরা পড়ি, স্কুল কলেজে মাস্টারি করবো, বীজগণিত পাটিগণিত প্রাইভেট পড়াবো, সচ্ছলভাবে চলতে পারবো। ফতুয়া একতরফা হয় না, সব দিকে হয়, কোথাও হারাম ফতুয়া নেই। শেখ আব্দুল্লাহ বিন বাজ, ওনাকে প্রশ্ন করা হয়েছিল দিন শিখিয়ে তারাবির নামাজ পড়িয়ে হাদিয়া নেওয়া জায়েজ কিনা এবং চায়া নেওয়া জায়েজ কিনা। উনি রাগের সুরে বলেছিলেন, কেন চাইতে হবে? আলেমদেরকে কেন চাইতে হবে? ওরা সম্মানী ব্যক্তি, আসমানের নিচে জমিনের উপর ওরা সম্মানী ব্যক্তি,
ওদেরকে সর্বোচ্চ পর্যায়ে সম্মান করা দরকার। না, আমাদের যে ঘুষ সুদ করে সম্মান করব, চাঁদাবাজদেরকে সম্মান করব, কথা বুঝে না। এদের ব্যাপারে তো ফতুয়া নাই। যারা 4,443 কোটি টাকা খরচ করে এসি চালানো শিখতেও যায়, এদের ব্যাপারে কই আপনাদের ফতুয়া কই? আপনাদের টাইমলাইন থেকে দেন না কেন? আপনারা ফেসবুক পেজ থেকে দেন না কেন? যে সাবধান, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে এসি কার দরকার নাই, আমরা এসি চালানো শিখাবো। সাবধান, দেশের টাকা যারা বিচিতে পাচার করেছে, এই টাকাগুলি ফেরত আনিয়ে নিরীহ গরিব ইয়াতিম মিসকিন অসংখ্য ইমাম খতিব আছে, নিরীহ গরিব, এদেরকে দেন। এই কথা নাকি মুখ ফুটে কররা ফতুয়া দেওয়া যায় না? না, কররা ফতুয়া দিতে পারবে না, তারা গা বাসায় ফতুয়া দেয়। তারা হচ্ছে গা বাসায় ফতুয়া দেয়, ভিডিও যেন না পড়ে, কেউ যেন বেজার না হয়। আমি আপনাকে বললাম, ভাই সাহেব, আপনি যদি এই ঘুষ খান, সুদ খান, দুর্নীতি করেন, তাহলে না আপনাকে আচ্ছা করে পিটা দেব। আচ্ছা, এইভাবে বললে কি গায়ে লাগবে? এভাবে বললে কি গায়ে লাগবে? লাগবে না। আপনাকে বলতে হবে যারা দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, এদের বিরুদ্ধে তারেক জিয়া সহকারে দেশের পার্লামেন্ট থেকে শুরু করে সবাই তাদের বিরুদ্ধে প্রতিরোধের আন্দোলন গড়ে তুলতে হবে। এবং 4,443 কোটি টাকা এইগুলাকে খরচ করে আমেরিকা গিয়ে, যুক্তরাষ্ট্রে গিয়ে এসি চালাবার শেখানোর দরকার নাই, আমরা ফ্রি শিখামো, এই কথাটা বলেন। আপনারা তো গ্রহণযোগ্য ব্যক্তি, আপনারা এই ব্যাপারে ফতুয়া দেন। ফতুয়া দা আচ্ছা আমার একটা দিলেই হয়। আর এখানে চাইতে হবে কেন? এখানে হারামের বিষয় না, নাজায়েজেরও বিষয় না। চাইবে কেন? আমার কথা হলো চাইবে কেন? তাহলে এরকম করলো হাজারো হাফেজ তারাবির নামাজ পড়ানো থেকে তারা দূরে সরে যাবে। উৎসাহিত করতে হবে, উৎসাহিত করতে হবে আমাদেরকে। সারা দেশে বিভিন্ন জায়গায় যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়, এর ব্যাপারে ফতুয়া কোথায়? উলঙ্গ নর্তকীদেরকে গান বাজনা করা হয় কলেজে, ভার্সিটিতে, বিভিন্ন নাইট ক্লাবে, এদের ব্যাপারে ফতুয়া কোথায় বলেন? কঠোর ফতুয়া দিয়েছেন কখনো? আপনার তো পিঠ বাসায় আছেন, কঠোর ফতুয়া দিতে পারেন নাই, কঠোর ফতুয়া দিতে পারেন নাই। কিন্তু মাদ্রাসা শিক্ষার ব্যাপারে, দিনী শিক্ষার ব্যাপারে, তারা দিনী আলেম শিখবে, শিখাবে, এই ব্যাপারে আদিয়া নেওয়া জায়েজ নাই। জিব্রাইল আইসা বাজার করে দিবে, আপনারা আইসা বাজার করে খাওয়াই দিবেন। অসংখ্য আলেমরা মুখ ফুটে লজ্জাই বলে না, অসংখ্য ইমাম মুয়াজ্জিন খাদেম মুখ ফুটে লজ্জাই বলে না। কিন্তু একটা বারও কি ধনীদেরকে এই কথা বলেছেন? এলাকা যারা প্রভাবশালী আছেন, আপনারা খোঁজ খবর নিয়ে ইমাম মুয়াজ্জিন যারা আছে, নিরীহ খাদেম যারা আছে, এদেরকে আপনারা এই রমজানের ঈদ আর কোরবানের ঈদ আসলে আপনারা যথেষ্ট পরিমাণ দিবেন না কেন? দিতে বাধ্য, আপনি দিবেন না কেন? নাজার ফতুয়া এমনি তো নাসুন্না বুড়ি, আবার বলছে ঢুলো বাড়ি। পাবলিক এমনি আলেমদেরকে দেখতে পারে না, আলেমদেরকে যত বস্তু বেতন দেয় না, নিজের ঘরে প্রতি সপ্তাহ মাছ মাংস আইনা খায়। ইমাম সাহেবের যে 5-6 হাজার টাকার বেতন দেয়, 10,000 12,000 টাকার বেতনে কি হয়? আমার বুঝান কি হয়? একটা বাচ্চার খরচ কত? এই ব্যাপারে কি আপনাদের দায়ভার নাই? দায়ভার নাই? 50 টাকার চুরে দলে যে না পারে সে ওকিলানি দেয়, আর লক্ষ কোটি টাকা সুরকে দেখলে সালাম দেয়, মুসাফা করে তারে হুইল চেয়ারে বসায়। কেন? আপনাদের বিবেক নাই? আপনারা যে ফতুয়াবাজি করেন, ফতুয়া ভালো করে দেন। যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, জাকাত ফরজ, এই জাকাতের টাকাগুলি নিরীহ ইমাম খতিবদেরকে দেন, তাদেরকে দেন। আমি আব্দুল কাইয়ুম মিয়াজি যদি দিতে পারি যাচাই বাছাই করে, আপনারা পারবেন না কেন? আপনারা এই ফতুয়া দিতে পারবেন না কেন? আপনারা তো পারবেন। আপনারা ফাউন্ডেশনে অনেক টাকা আছে, ওই টাকাগুলি যারা জাকাত খাওয়ার উপযুক্ত, ঠিক আছে, তাদের ওই ইমামদেরকে দেন, ওই মুয়াজ্জিনদেরকে, ওই খাদেমদেরকে দেন। কেন? তারা কি তারা হচ্ছে আলাদা জগতের? তারা হচ্ছে আলাদা জগতের নাকি? ফতুয়া ডেলিভারি দিতে বাংলাদেশের 12টা বাজা দিচ্ছে। আর বহির্বিশ্বে দেখেন, একটা খাদেমে যেই টাকা পায়, আমাদের এলাকায় আছে মালয়েশিয়াতে খাদেম, বাড়িতে বিল্ডিং, জমি জমা রেখা, মনে করেন যে মাশাআল্লাহ একাকার। তাইলে আলেমদেরকে যদি এত বড় কৃপণতা করেন, তো আপনি ধনী হইবেন কেমনে বলেন? কারণ বহির্বিশ্বে ধনী কেন? মালয়েশিয়া দেখেন, সিঙ্গাপুর দেখেন, সৌদি আরব দেখেন, মক্কা মদিনা দেখেন, জর্ডান দেখেন, জেদ্দা দেখেন, প্রতিটি মুসলিম কান্ট্রিতে গিয়ে দেখেন, কোনো আলেম গরিবী হালতে নাই। কিন্তু বাংলাদেশে আলেমদের কারণে আলেমদের বিপদ। লক্ষ লক্ষ টাকা যৌতুক আনতেছে ছেলের শ্বশুর বাড়ি থেকে। এখন যদি বলেন মেয়ের বাবা ইচ্ছা করে দিছে, ওইটা ঠিক আছে, তাহলে অবশ্যই যারা ধনী ব্যক্তি তাদের কাছে ইমাম সাহেব, খতিব সাহেব এবং হাফেজ সাহেবগণ, তারাবির ইমাম সাহেবগণ চাইতে হবে কেন? চাওয়ার চাইতে বেশি দিতে হবে। দিবে না কেন? আলেমরা গরিবে হারাতে থাকুক। আসলে কি জানেননি, আলেমরাই আলেমদের ভালো চায় না।
এই জন্যই দেখেন না যে দেশের মধ্যে আরো দুর্যোগ বিপদ আরো বাড়তেছে। আলেমরা আলেমদের পক্ষে নাই, কোনো আলেম দালালদের পাও চাটে, কোনো আলেম স্বৈরাচারদের পাও চাটে, কোনো আলেম ভারতীয় রাজাকারদের পাও চাটে, এরকম। কিন্তু যারা আল্লাহর বিধান নবীর তরিকায় চলতে চায় এদের ব্যাপারে উৎসাহিত দিবে, এদের পক্ষে কথা বলবে, জোরালো বক্তব্য দিবে, এটার বেলায় কিন্তু নাই। বুঝতে পেরেছেন? আসলে খুব খারাপ লাগে। 100 বার ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মানই দিবেন, যে সম্মান দিবে আল্লাহ তার সম্মান বাড়ায়া দিবে। বুঝতে পেরেছেন কথাটা? এই ফতুয়াগুলি এমন ফতুয়া দিয়েন না যেটা ইসলামের উপরে আঘাত আনে। আরে আলেম ইমাম মুয়াজ্জিন খতিবরা যদি গরিবী হালতে থাকে, এরা কি নিজের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়াবে? অন্য কোনো মানুষ কি মাদ্রাসা পড়াবার জন্য কি উদ্বুদ্ধ হবে বলেন? তাতে অসহায় গরিবীরা মাদ্রাসা শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। কারণ আমি দেখেছি এই দেশে বড় বড় আলেমদের ছেলে মেয়েদেরকে এখন মাদ্রাসায় কোরআন হাদিস শিখানোর পরে, কোরআন শিখানোর পরে, নামাজের বিধিবিধান শিখানোর পরে এখন প্রায় আলেমদের ছেলে মেয়েদেরকে এখন স্কুল কলেজে পড়ায়। কারণ কি? আপনাদের মতন ফতুয়া সন্ত্রাসীবাজের কারণে। কারণ চাইয়া নেওয়া জায়েজ নাই, দিন শিখায় হাত দিয়ে গ্রহণ করা জায়েজ নাই। তো ঠিক আছে, জায়েজ নাই তো আমাদের দরকার না, আমি খাইয়া বাঁচতই বুধ, খাইয়া বাঁচলেন আমি আল্লাহ বিধান নবীর তরিকায় চলতাম। মানে কি ফতুয়া সন্ত্রাসী এই দেশের মধ্যে দেখেন। মানে আমার দেশে মনে করেন যে ইরানের তো হেডম আছে আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে মিসাইল ছড়ার, আর আমার দেশের মৌলবীদের হেডম আছে ফতুয়া দেওয়ার। ফতুয়া দেওয়া দলে দলে বিভক্ত লাগাবে, ফতুয়া দেওয়া দলে দলে পাড়ায় পাড়ায় ঈদগাহ কমিটি ভাগ, মসজিদ কমিটি ভাগ, জুমা মসজিদ পর্যন্ত ভাগ। মানে আমাদের দেশে আছে ফতুয়া মিসাইল। কথা বুঝতে পেরেছেন? এই যে তারাবি 8 রাকাত না 10 রাকাত নিয়ে কুদাকুদি 20 রাকাত, যারা পড়ে না এদের ব্যাপারে ফতুয়া নাই। আপনি দেখছেন সমাজের মধ্যে, মানে এটা নেওয়া জায়েজ নাই, ওইটা নেওয়া জায়েজ না, ওইটা না, হারাম ফতুয়া দেখান, একটা হাদিস সহি হাদিস দেখান, পারবেন না। হ্যাঁ, তিনি তারাবি পড়িয়েছেন, উনি চাইতে হবে কেন? আমাদের নজরুল ইসলাম কাসেমি সাহেব তিনি চমৎকার কথা বলেছেন যে হুজুর তারাবির হাদিয়া নেওয়া জায়েজ আছে কিনা। তো তিনি রাগ করে বলেন, এটা জিজ্ঞেস করছেন কেন? এটা বলতে পারেন না যে যারা ইমাম মুয়াজ্জিন তারাবির নামাজ পড়াচ্ছে এদেরকে দেওয়া জায়েজ কিনা? তখন তিনি বলেছেন হ্যাঁ দেওয়া জায়েজ, দিবেন। আপনার আমার দালতে একটা অসচ্ছল একটা পরিবার যদি উঠে, হাসরের ময়দানে কি আপনি নাজাত পাবেন না? আর সংগঠনের বাহিরে তো কাজ করা যায় ভাই। সংগঠন শুধু সংগঠনে থাকলে যে কাজ করা যায় তা না, সংগঠনের বাহিরেও অসংখ্য কাজ করা যায় আলহামদুলিল্লাহ। গত কয়দিন আমি এলাকায় ছিলাম, যাক যতটুকু পারছি করছি, আর 20 জন ইমামদের জন্য কেনাকাটার যা কিছু ব্যবস্থা করা দরকার ওইটা আমি সিদ্ধান্ত নিয়েছি, বিকাশ অলরেডি পাঠাইও দিয়েছি। তো এইগুলি করেন, আমার মতন করেন, কারণ আমার চেয়ে বড় বড় কোটি কোটি পয়সাওয়ালা আছে না, বলেন। ফতুয়া দিতে দিতে দেশটারে শেষ। আমরা আমাদের উপরে ফতুয়া আনবে, বক্তাদের উপরে, বক্তারা নেয় কেন? তো বক্তারা মাহফিল কমিটি দেয়, তোমাদের জলে কেন? মাহফিল কমিটি দেয়, মাহফিল কমিটি লাভ সারা দেয় বেটা। মাহফিল কমিটি লক্ষ লক্ষ টাকা প্রবাসীদের কাছ থেকে কালেকশন করে মসজিদের ফান্ডে টাকা জমা করে, মাদ্রাসা ফান্ডে টাকা জমা করে। ওদের লাভ নইলে আমাদের বক্তাদেরকে দাওয়াত দিত না। মানে মাহফিল কমিটির ব্যাপারে তোমাদের চুলকানি নাই, বক্তার ব্যাপারে চুলকানি কেন? চুলকাইতে পারবা, কারণ তোমরা তো এমন জাতের লোক, ফকিন্নি বেটির ভিক্ষার টাকা মাইরা খাও, সরকার থেকে পায়খানা আসে, মানে টয়লেট আছে, ওইটা পর্যন্ত মাইরা খাও তোমরা। আলেমদেরকে মানুষ দিবে, দোক, সম্মান করে দোক, সমস্যা কি? ছাত্রামি ফতুয়া টতুয়া এসব বাদ দিয়া আলেমদের ব্যাপারে সহানুভূতিশীল হন। আলেমরা আলেমদের পক্ষে কথা বলেন যে হ্যাঁ দেওয়া যাবে না, এই কথা বলবেন কেন? দেওয়া যাবে, আপনি যতটুকু পারেন সম্মান করেন। যেটা তারাবির হাদিয়া কালেকশন করেছেন তারাবির ইমামদেরকে দিবেন, এবং বাকি যেটা আছে মসজিদের ফান্ড থেকে খতিবদেরকে, ইমামদেরকে, খাদেমদেরকে দিবেন। আর কালেকশন করলে সকলের ক্ষেত্রে করেন, যে আমাদের তারাবির আছে, তারপরে ইমাম আছে, খতিব আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে, সবার জন্য একটা সম্মানের ব্যবস্থা আমরা করছি, আপনারা দিতে হবে, বাধ্যতামূলক দিতে হবে। ঢাকা শহরে যারা তারাবি পড়ে নাই এরাও দিতে বাধ্য করে কমিটিরা। হ্যাঁ, এমন মসজিদ কমিটি থাকা দরকার, এমন মসজিদ কমিটি থাকার দরকার। তারা জায়গায় জায়গায় কালেকশন করে, যে ঢাকাতে যতগুলা ফ্ল্যাট আছে প্রত্যেকটি ফ্ল্যাটে তারা যায়, এই টাকাগুলি কালেকশন করা হয়। তারা কালেকশন করেন এইভাবে যে আমরা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব আছেন, খাদেম আছেন, তারাবির হাফেজ সাহেব করেন, আমাদের জন্য একটা সম্মানের ব্যবস্থা করছি, সুতরাং আপনারা সবাই দিতে হবে।
ওই যে গ্রাম অঞ্চলে কিছু ছাত্র আছে না, আমরা তারাবি পড়ে নাই, আমার ছেলে পড়ে নাই, আমার বাবা পড়ে না, আমার স্বামী পড়ে না, কেন দিব? দিতে হবে। মহল্লায় থাকস না, মহল্লে কি তোর ইমাম সাহেব খতিব সাহেব জানাজা দিবে না, দোয়া পড়বে না? তো দিবে না কেন? মহল্লায় থাকলে দিতে হবে। আমি বর্ডার এলাকায় ছিলাম, নোয়াপাড়া, রেণু মেম্বার একজন ছিলেন, তো উনি অন্যরকম একটা মানুষ। তারাবি ফরুক আর না ফরুক টাকা দিতে হবে, মানে এইরকম। এই মেম্বার সাহেব এলাকা, আমি ছিলাম ওখানে নোয়াপাড়া সালদা নদী, ওনার একটা সিদ্ধান্ত হয়েছে যে তারাবি পড়ো আর না পড়ো টাকা দিতে হবে, কোনো কথা নাই। মহল্লায় থাকতে হলে টাকা দিতে হবে, কারণ আমরা ইমামদেরকে সম্মান করতে হবে, খতিবদেরকে সম্মান করতে হবে। এরকম হেডেমওয়ালা কমিটি আছে জায়গায় জায়গায় না? ওই হেডেমওয়ালা কমিটি স্বেচ্ছার বাচ্চারা সুদে টাকা লাগায়, ফত্তনে টাকা লাগায়, ঘুষ খাইতেছে, বাইরের জায়গায় বন্ধ জায়গা দখল করে খাইতেছে, আর এইদিকে ইমাম সাহেবের ফতুয়া দেয়। হুজুর, অনেক হুজুরে ফতুয়া দিয়েছে তারাবি হাদিয়া নেওয়া জায়েজ নেই। আর হে যে মায়ের বিয়াতে 5 লাখ টাকা দিছে, ওইটা আবার জায়েজ ছিল। যদি বলেন দিলেন কেন? স্বইচ্ছাই দিছি। তা আপনি স্বইচ্ছাই দেন না কেন? চাইতে হবে কেন? আলেমরা চাইতে হবে কেন? চাইতে হবে কেন? এটার জন্য কি আল্লাহর কাছে জব দিতে হবে না? আপনার পাড়া প্রতিবেশী আলেম হোক, দিন মজুর হোক, কুলি মজুর হোক, যারা এই যে কষ্ট করছে, না খাইয়া কষ্ট করছে, এই যে যারা প্রতাপশালী, এদেরকে কি দায়িত্ব নাই? মানে হুজুরদেরকে দেওয়া যাবে না, বাকিদেরকে দেওয়া যাবে, সবাইকে দেওয়া যাবে। যারা আমাদের মতো সচ্ছল না কিন্তু অসচ্ছল, গরিবী হালতে আছে, ইমাম হোক, খতিব হোক, মুয়াজ্জিন হোক, যেই হোক, দিতে হবে, দিতে পারবেন। 100 বার জায়েজ। দিন শিখিয়ে পারিশ্রমিক গ্রহণ করা 100 বার জায়েজ। আমি চ্যালেঞ্জ দিলাম সকল ফতুয়া সন্ত্রাস মৌলবীদেরকে, আমি ফতুয়া দিলাম। তাফসিরে মারিফুল কোরআন সমস্ত খণ্ডগুলি ভালো করে পড়েন। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট লিখেছেন এবং তিনি ব্যাখ্যাও দিয়েছেন। ফতুয়া সন্ত্রাসী, মিডিয়া সন্ত্রাসীর কারণে দেশের কি অবস্থা। এই ফতুয়া সন্ত্রাসী করা যাবে, মিডিয়া সন্ত্রাসী করা যাবে, আর কিছু করা যাবে না। হুজুরা কুদাকুদি করো। এই জন্য নবী আলাইহিস সালাম বলেছেন না যে দুনিয়ার জমিনে কিয়ামতের পূর্বে যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হবে আলেমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে বলেন নাই, আপনাদের মতন মৌলবীদের কারণে বলেছেন। আলেমরা আলেমদের পক্ষে কথা বলে না। একটা ফতুয়া দেখ ঠুকান একটা লেখা সাজাইয়া, হুজুর তারিয়ে তারাবির আদিয়া নেওয়া কি জায়েজ আছে? শেষ। তিনিও তেনার কাছে ধরা দিছে কতগুলা ফতুয়া, বাস। হ্যাঁ, এই যে আপনি বলতে পারেন নাই যে দেওয়া জায়েজ না, এটা জিজ্ঞেস করেন কেন? বলবেন দেওয়া যাবে কিনা, সম্মানী দেওয়া যাবে কিনা, তারা চাইতে হবে কেন? হ্যাঁ, সম্মানী 100 বার দেওয়া যাবে, যত পারেন তত বেশি দিবেন, বাস। না, এটা ফতুয়াটা বাইরে তো না।